বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার নারায়ণগঞ্জের উদ্যোগে আজকের এই গোলটেবিল বৈঠকের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন নারায়ণগঞ্জ ৫ আসনের আগামী জাতীয় নির্বাচনের সম্মানিত প্রার্থীবৃন্দ, বিভিন্ন পরিবেশবাদী সংগঠন নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সুধীমণ্ডলী, সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। এই পরিবেশবাদী আন্দোলন বাপার আজকের এই যে গোলটেবিল বৈঠক, এটা আমি মনে করি এখনই একটা সুন্দর সময় উপযোগী সিদ্ধান্ত। কারণ আমাদের এখন সকলের ভোট দরকার। ভোটের মাঠে গেলে আমরা সকলেই বিভিন্ন প্রতিশ্রুতি দেই, বিভিন্ন ওয়াদা দেই। যেহেতু আমরা এখন জনতার মুখোমুখি দাঁড়িয়েছি, আজকে আমরা যারা প্রতিশ্রুতি দেব, ওয়াদা দেব, এটা আমরা 12 তারিখের পরে যারা যে কোনো একজন নির্বাচিত হবেন, উনি আমাদের সাথে কতটুকুটা আমাদের ওয়াদা রক্ষা করতে পারলো, এটা আমাদের সকলে দেখা দরকার। আমরা যেন কেউ আবেগের বশবর্তী না হয়ে, অতিভক্ত না হয়ে আমাদের নারায়ণগঞ্জকে, আমাদের শহরকে আমরা নিজেদেরকে আমরা ধ্বংস না করি। কারণ পরিবেশটা আমাদের সকলের জন্য সমান সুযোগ দরকার। এটা যদি একবারে আমরা 22 তলা বিল্ডিংয়ের মালিকও হই, একবার গাছতলারও ব্যক্তি হই, সকলের জন্য পরিবেশের সমান সুযোগ দরকার। তাই মনে করি যে আমি 22 তলা মালিক, আমি এসি বেঁচে থাকবো, রাস্তাঘাটে বাড়াবো না, এটা সম্ভব না। আবার যারা সারাদিন রাস্তাঘাটে থাকে, এরা যে বলে না যত খারাপ হোক আমি তো সই হয়ে গেছে, হলে সমস্যা নেই, এটাও সম্ভব না। যদি আমরা সভ্য হইতে চাই, যদি আমরা আধুনিকায়ন হইতে চাই, যদি আমরা স্মার্ট হইতে চাই, তো আমাদের সবগুলো বিষয় একসাথে লাগবে, সবার লাগবে। আমরা সমাজের এই পরিবেশটা কোনো শ্রেণীকে, কোনো ব্যক্তিকে ভাগ করে দিতে চাই না। আমরা সকলে মিলেমিশে এটা আমরা সুন্দর করতে চাই। যদি আমরা সকলে উদ্যোগী হই তাহলে সম্ভব। কারণ আমরা দেখেছি বিগত অনেক দিন চলে গেল দেশ স্বাধীন হওয়ার পরে, সকলেই নির্বাচন আসার আগে বিভিন্ন প্রতিশ্রুতি দেই। নির্বাচনে বৈরিত পার হওয়ার পরে সকলেই যার যার অবস্থায় চলে যায়। কিন্তু আমি চাই যে আমরা জনগণকে নিয়ে সামনে থাকতে চাই। যেহেতু আমরা জনগণের ভোটে নির্বাচিত হব, আমরা জনগণকে নিয়ে সামনে থাকতে চাই এবং জনগণের সাথে যায় আমরা দায়বদ্ধতা আমরা নিয়ে সামনে আগাইতে চাই। এই জন্য আমি বলবো, নারায়ণগঞ্জকে সবুজায়ন করার জন্য আমরা অবশ্যই আমাদের কাছে দায়বদ্ধ। বিশেষ করে শীতলক্ষা আমাদের তো একবার মরে গেলে বলা যাবে। আমরা সবাই জানি মানুষের পবিত্র হওয়ার জন্য পানিতে 3টা গুণ লাগে, বৈশিষ্ট্য লাগে। 3টা বৈশিষ্ট্য, একটা বৈশিষ্ট্য আমাদের পানিতে নাই। তারপরে আমরা জানি নারায়ণগঞ্জের দূষণ কী অবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা যে কঠিন অবস্থা। নারায়ণগঞ্জ আমরা ছোট্ট শহর, এই শহর অনুযায়ী আমাদের নারায়ণগঞ্জের জনবহুল একটা আমরা লোক থাকি। কিন্তু এরা যদি আমরা সকলে যদি সচেতন হই, সকলে যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হই, তো এটা আমাদের একটু সহজ হয়। তো আমাদের প্রত্যেকে পরিবেশ বান্ধব হওয়ার জন্য একটা আইন আছে, তো আমরা কেউ আইনটা মানতে চাই না। সবাই যার যার ক্রেডিট দেখে, পাওয়ার দেখে, বংশ ঐতিহ্য দেখে আমরা এটা ডিলাই করে আমরা একটু হতে চাই। আমি সকলকে বলবো যে আমরা সকলেই আইনের প্রতি শ্রদ্ধাশীল হই। আমরা অবশ্যই পরিবেশের যে আইনগুলো আছে, প্রত্যেকটা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এবং যা যা করা উপকার দরকার প্রত্যেকটা করবো। ওই ওয়াদাবদ্ধ হচ্ছে আপনাদের কাছে। আজকে যা বলছি ইনশাল্লাহ, যদি আল্লাহর রহমতে আপনাদের সমর্থন আমরা বিজয় হই, পুরো 100 আপনাদের সাথে নিয়ে বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। সকলে ধন্যবাদ।